ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন, আজকের এই দিনটা ঠিক এক বছর আগের কথাও যদি আমরা বলি তাহলে মনে পড়বে যে কি পরিমাণ ঘটা করে পালন হয়েছিল। হয়তো এবারও হচ্ছে, কিন্তু এবার দু জায়গায় হচ্ছে। একটা হচ্ছে রানী রাসমণিতে, আর একটা হচ্ছে তারামণ্ডলের কাছে। ঠিক যেমন আমরা 21শে জুলাই দেখেছিলাম, ঠিক সেরকম এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস নিয়েও একটা দড়ি টানাটানি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আসলে কে আসল, যারা আসল তাদের কতটা শক্তি, সেই শক্তি প্রদর্শনের বিষয়। আবির আছে আমার সঙ্গে। আবির, ঘুরে ফিরে সেই একই কথা, শক্তি প্রদর্শনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের প্রত্যেকটা ইভেন্ট। অতএব আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় বা বিভিন্ন নির্বাচনগুলিতে তাদেরকে যদি সাফল্য টেনে আনতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলকে ছাত্র যুবদের উপরই নির্ভর করতে হবে। এবং সাম্প্রতিক সময়ে জেনজির আন্দোলন বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা যে স্বরে কথা বলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রাসঙ্গিকতা এই মুহূর্তে কোথায় তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই প্রশ্ন রয়েছে। বিগত কয়েক বছর ধরে তুমি জানো যে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আদৌপেও কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের সংগঠন তৈরি করতে পেরেছিল কিনা তা নিয়ে দলের নেতারাই এক এক সময় প্রশ্ন তুলে দিয়েছিলেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে, তারা যখন নিজেদের সংগঠনকে একত্রিত রেখে এই রাজনৈতিক প্রাসঙ্গ বা মঞ্চ খোলার চেষ্টা করছেন বা তৈরি করার জায়গায় যাচ্ছেন, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসই ভেঙে গিয়েছে, দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে এবং ছাত্র শিবিরের এই সমাবেশকেও দুটো আলাদা আলাদা জায়গায় পালন করতে হচ্ছে। অতি সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাদের পক্ষে যারা রয়েছেন, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষে যারা রয়েছেন, তারা তাদের মতো করে পাশে রয়েছেন, একত্রিত রয়েছেন। তারাই আসল তৃণমূল এই ক্ষমতা বা তাদের বক্তব্য প্রমাণ বা জাহির করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে ছবি ঠিক তার বিপরীত। ফলে অবশ্যই তারা নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে জায়গাগুলোকে বেছে নিচ্ছেন, কিন্তু আদপেও তাদের সাংগঠনিক দিক থেকে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে কিনা সেটা প্রমাণ করার মতো কোনো জায়গা তারা নিজেরাই তৈরি করতে পারছেন না। ফলে সেদিক থেকে দেখতে গেলে আজকে তাদের এই ছাত্র সমাবেশের আয়োজন, সেখানে তারা এক হতে না পেরে আলাদা মঞ্চ করে আসলে তাদের সাংগঠনিক দুর্বলতাকেই প্রকাশ করছেন, এমনটাই মত রাজনৈতিক মহলে। আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের রাজ্য কেন, আমাদের দেশের ক্ষেত্রেও রাজনীতিবিদদের সব বক্তব্য, রাজনীতিবিদদের সব ভাবনা চিন্তা জেনজিকে জুড়ে খুব স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধী কংগ্রেস বা সমাজবাদী পার্টি জাতীয় স্তরে তারাও চেষ্টা করছে জেনজির মন জয় করতে। এক্ষেত্রে আমাদের রাজ্যে বিজেপির বোধহয় একটা সুবিধা, তার কারণ বিজেপি বিরোধী বললে অনেকগুলো দল একসঙ্গে চলে আসছে। একটা হলো সিপিআইএম, একটা হলো কংগ্রেস, তার সঙ্গে চলে আসছে কি না তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস, নতুন তৃণমূল কংগ্রেস। তো আজ যখন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, এরকম একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের দুটো দলই অবশ্য নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে, তারা আলাদা আলাদা জায়গায় তাদের কর্মসূচি করছে, তো তাদের বক্তব্য নিশ্চয়ই আলাদা হবে। কি বলছেন তারা একবার শোনা যাক। প্রথমত এটা ছাত্র সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বার্তা দেন, কারণ উনি তৃণমূল ছাত্র পরিষদ করে বা ছাত্র পরিষদ করে ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিলেন, মমতা ব্যানার্জির দৌলতে যারা আমার মতো প্রিভিলেজড হয়েছেন, তারা কোনো এক অসময়ে নিজেদের প্রাণ বাঁচাতে বা নিজেদের আর কি বাঁচাতে বিজেপির ভিকটিম হয়েছে। তাদের জবাব মানুষ দেবেন বলে আমার বিশ্বাস। আর বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ইউএসপি হচ্ছে মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তো মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইউনিক কানেক্ট, সেটা এখনো অটুট আছে, তাই আমাদের দলও অটুট আছে। আমরাই তৃণমূল, আমরাই অরিজিনাল, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের যে সরকারটা বিগত আমরা 15 বছর চালিয়েছি, আমাদের কলেজ গেট থেকে ছাত্র রাজনীতিতে উঠেই গেছিল। তার নির্বাচন যেখানে নেই, যেখানে এক পক্ষ অপর পক্ষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে না, সেখানে কিভাবে ছাত্রনেতা গড়ে উঠবে। তো উনি রক্ত সম্পর্ক ছাড়তে চাননি, তাই আমাদের বাধ্য হয়ে আমাদের
তৃণমূল কংগ্রেস আমরা জন্ম দিতে হয়েছে, সারা বাংলার সর্বস্তর তৃণমূল নেতৃত্ব আজকে আমাদের সঙ্গে আছে। তো যারা ছাত্র নেতা তারা আমাদের কাছে আবেদন করেছে যে আমরা এবার তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস পালন করতে চাই। রানী রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হবে। জেলা থেকে শয়ে শয়ে তৃণমূলের ছাত্র নেতারা আসার জন্য উদ্গ্রীব আগ্রহে তারা রিং করছেন।